খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এই মাসে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন 161 জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জন মারা গেলেও গত বছরের তুলনায় আক্রান্ত মৃতের সংখ্যা কম। বিস্তারিত জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, খুলনার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্যগুলো জানাবেন। শাফিন, গত কয়েকদিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী যারা এসেছিলেন তাদের বেশিরভাগই কিন্তু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এখানে কিন্তু গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম বলে এখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন, যার ফলে কিন্তু এখানে ডেঙ্গুতে আক্রান্তদের জন্য কোনো প্রকার আলাদা কোনো ওয়ার্ড কিন্তু এখনও পর্যন্ত এখানে রাখা হয়নি বা কোনো ইউনিট কিন্তু এখনও পর্যন্ত করা হয়নি। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন, গত বছর কিন্তু ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বেশি ছিল। এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কিন্তু সেই পরিমাণ না এবং অনেকটাই কম রয়েছে। গত 24 ঘন্টায় কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 6 জন ডেঙ্গু রোগী এখানে চিকিৎসাধীন ছিলেন, ভর্তি হয়েছেন নতুন, এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কিন্তু প্রায় 35 থেকে 36 জন রোগী কিন্তু এখনও পর্যন্ত রয়েছেন, এবং এর মধ্যে অনেকেই কিন্তু আজকে বাড়ি ফিরে যাবেন চিকিৎসা নিয়ে। তবে এখানে ডেঙ্গু কোনো ইউনিট না থাকার কারণে এখানে যে যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু অনেকটাই ঝামেলায় পড়ছেন, বিশেষ করে এখানে সিট নিয়ে। কারণ এখানে কিন্তু সিট পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু মেঝেতে অনেক রোগীকেই কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে, এখানে কোনো মশারির ব্যবস্থা নেই। এর পাশাপাশি রোগীদের এখানে আরেকটি অভিযোগ রয়েছে, সেটা কিন্তু এখানকার যে স্যালাইন, সাধারণ স্যালাইনই কিন্তু ডেঙ্গু রোগী আক্রান্তের যারা থাকেন তাদের জন্য কিন্তু সাধারণ স্যালাইনই কিন্তু প্রাথমিক বা প্রধান চিকিৎসা বললেই চলে। তাদের প্রথম থেকে কিন্তু স্যালাইন দেওয়া হয়, সেই স্যালাইনটাই কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সরবরাহ করতে পারছে না। এবং সাধারণ রোগী যারা রয়েছেন, গতকালকে যারা ভর্তি হচ্ছেন তারাই যেটি বলছেন যে এখনও পর্যন্ত কিন্তু তাদের একটি স্যালাইনও দেওয়া হয়নি। সব স্যালাইনই কিন্তু তারা বাইরে থেকে কিনে আনছেন, সব রকম টেস্ট তারা বাইরে থেকে করে আসছেন, এবং এই হাসপাতাল থেকে কোনো প্রকার ওষুধও কিন্তু তাদের এখনও পর্যন্ত সরবরাহ করা হয়নি বলে আমাদেরকে এখানকার যারা ভর্তি রোগী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। ডেঙ্গু রোগীরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, তারা বলছেন যে তাদের যদি আলাদা কোনো একটি ইউনিট করে দেওয়া হতো তাহলে কিন্তু তারা সেখানে থাকতে পারতেন, এবং মশারিবিহীন থাকার কারণে কিন্তু এখানে ডেঙ্গুতে অন্য যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে সাধারণ চিকিৎসকরা যেটি বলছেন যে সাধারণ রোগীরা যারা আছেন তাদের মধ্যেই কিন্তু বিভিন্ন ওয়ার্ডে আলাদা করে সিট রাখা হয়েছে এই ডেঙ্গু রোগীদের জন্য। তো এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা অনেকটা কম থাকার ফলে কিন্তু যে এই ডেঙ্গুর যে ইউনিট সেটি কিন্তু করা হয়নি। গত বছরও আমরা দেখেছি ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা একটি ইউনিট করা হয়েছিল, কিন্তু এবছর কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার ইউনিট করা হয়নি, এবং সেই জায়গাটা থেকে কিন্তু ডেঙ্গু রোগীরা বিশেষ করে ক্ষোভ জানিয়েছেন। আমরা আজকে দেখেছি যে বিভিন্ন ওয়ার্ডে যে কিন্তু এই ডেঙ্গু রোগীরা যারা রয়েছেন তারা কিন্তু মেঝেতে তারা চিকিৎসা নিচ্ছেন, এবং সেখানে মশারি যে টাঙাবেন সেই টাঙানোর ব্যবস্থাও কিন্তু এখানে নেই, যার ফলে কিন্তু তারা অনেকটা সমস্যায় পড়ছেন। এখানে সাধারণ যে রোগীরা রয়েছেন তারা কিন্তু এই কিছুটা ডেঙ্গু আতঙ্কে রয়েছেন, কারণ ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু ছড়িয়ে পড়তে পারে এসব অসচেতনতার কারণে। এর পাশাপাশি চিকিৎসকরা যেটি বলছেন যে স্বাভাবিকভাবে নগরীতে যে ডেঙ্গুর যে সচেতনতা সেটি কিন্তু আরও বাড়াতে হবে, এবং গত বছরের তুলনায় এবছর অনেকটাই কম রয়েছে। এই কম থাকাটা যেন এখনও পর্যন্ত থেকে যায় সেটাই বলছেন কিন্তু এখানকার চিকিৎসকরা। তবে এই সচেতনতা যদি আবারও অসচেতনতায় পরিণত হয় তাহলে কিন্তু এই ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়তে পারে। তবে সিটি কর্পোরেশন থেকে এখনও পর্যন্ত কিন্তু ডেঙ্গু সংক্রান্ত যে অভিযানগুলো হয়ে থাকে, কোথাও পানি জমেছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা, এইসব ব্যাপারগুলো কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম অভিযান কিন্তু এখনো চালানো হয়নি। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। খুলনা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন রামিম চৌধুরী।